This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছি। ঘড়িতে সময় সকাল 11:30। প্রথম যে খবরে নজর রাখবো, কংগ্রেসের অনুরোধ সত্ত্বেও ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল। সংসদে আসন বন্টন ইস্যুতে জরুরি বৈঠকে বসেছিল বিরোধীরা, ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। বাকি সংসদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে লোকসভা তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন, আর এই নিয়েই চলছে জটিলতা। এই মুহূর্তে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। তাহলে ইন্ডিয়া জোটের যে আরো শক্তি প্রদর্শনের কথা ছিল আজ, সেই আসন বন্টন ইস্যুতে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছে না। দেখো, ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং বৈঠকে শেষ পর্যন্ত যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। আজ সকাল 10টায় বৈঠক ছিল। গত শনিবার দিন বৈঠকের কথা জানানো হয় এবং শুধুমাত্র মেসেজ করে বৈঠকের কথা জানানো নয়, তার পাশাপাশি কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ তিনি একাধিকবার কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তাকে অনুরোধ করেন আজকের বৈঠকে হাজির থাকার জন্য। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলীয় অবস্থানই তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক তারা চলবে। আজকে বিরোধী ঐক্য তুলে ধরার একটা চেষ্টা হয়েছিল, ফের একবার চেষ্টা হয়েছিল এই আসন বন্টন ইস্যুতে সব বিরোধীরা এক, এবং যেহেতু তৃণমূল সহ সমস্ত দলগুলো এই আসন বন্টন ইস্যুতে কার্যত তারা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়েছে, ফলত ঐক্যবদ্ধভাবে সেই ইস্যু যাতে তোলা হয় সেই জন্য পিড়াপিড়ি করেছিল কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা বৈঠকে যায়নি, তারা নিজেদের সিটে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে তারা বিরোধিতা করেছে এবং যে কথা জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আসন বন্টন ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং হাউসে কেউ সঠিকভাবে নিজেদের আসনে বসবেন না। অনেক ধন্যবাদ আমাকে জ্যোতির্ময়। আর এদিকে সপ্তাহের শুরুর দিনই বেলা 12টা পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। শুরু থেকেই বিরোধীদের হই হট্টগোল, হইচইয়ে জেরে মুলতবি লোকসভা। নজর রাখতে হবে ভাঙড়ের দিকে, তার কারণ ফের একবার কি ভাঙড়ে মাথা চালা দেবে শাসকের কোন দল? আজ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল ইসলাম। জেল মুক্তির পর এই প্রথমবার পঞ্চায়েত সমিতিতে ঝামেলা হওয়ার আশঙ্কায় প্রহর গুনছে ভাঙড়বাসী। ফের কি ভাঙড়ে আরাবুল ভার্সেস শওকত? পঞ্চায়েত সমিতিতে ফেরার আগে আরাবুলের দাবি, শওকতের মাতব্বরি কেউ মানবে না। ভাঙড়ে পুলিশের নিরাপত্তা থাকলেও ঝামেলা হওয়ার প্রবল আশঙ্কা। কে কনভেনার সরিয়েছে? আমি কনভেনার আছি। আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়? কে? তারে অবজারভার করেছে। সে এখানে এসে যদি সমস্ত মাতব্বারি করে সেটা তো কেউ মানবে না। কনভেনার আমি আছি, পার্টির কনভেনার আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। আমি সেইভাবে, আমার দল নির্দেশ দিয়েছে, আমি সেইভাবেই যাচ্ছি, সেইভাবেই কাজ করব। কিছু মানুষ আছে গণ্ডগোল করার জন্য চেষ্টা করছে, আমরা সেদিকে পা দেবো না। আমরা শান্তিপূর্ণভাবে বিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে যা যা করণীয়, ভাঙড়ের মানুষ যাতে পরিষেবা পায়, সমস্ত দিকটা নির্ণয় করে, সমস্ত দিকটা দেখে আমি আমার কাজ শুরু করব। আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। উনি দিল্লিতে ছিলেন, আমি সেখান থেকে ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে একেবারে 100% তুই বিডিও অফিসে যাবি, শান্তিপূর্ণ কোর্টের যে নির্দেশ আদেশ আছে সেটা ফলো করবি। আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেইভাবে গোটা ভাঙড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মী দিয়ে আমরা কাজ করছি। ওকে বাদ দিয়ে 2024 সালে নির্বাচনে আমরা 87,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজ হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এ কি বলছো? আমরা গুরুত্ব দিতে নারাজ। ভাঙড়ে শাসকের ঘরেই এবার অন্তর্কলহ, বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। কি বলছে সিপিএম, কি বলছে বিজেপি, শোনাবো। পুরোটাই কয়েনের এপিট ওপিট। আমরা দেখবো, নারদ করবো, আমরা টিভিতে দেখবো WWF তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা দেখবো, ভালো লাগবে। পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগ্রায় পরিণত করেছে। বিরোধীকে যদি শূন্য করতে থাকেন একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে। তাই হচ্ছে। আরাবুলের নিরাপত্তা, তিনি পঞ্চায়েত সমিতি অফিসে যাবেন এবং আসবেন, তাকে নিশ্চিত করাটা রাজ্য পুলিশের কাজ, আমার আপনার ট্যাক্সের টাকায়। কেন? কারণ তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা এক্সপেলড হলেও
আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। যেমন শওকত, তুই তো বোম বাঁধতে জানিস, আর তো কিছু জানিস না, সেই শওকত আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ। এই অপরাধীদের সঙ্গে নিয়ে চললে যা হয়, বাংলাতে তাই চলছে। আর এবার নজর রাখতেই হবে বাংলাদেশের দিকে, তার কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছেই। এবার ইসকনের ভক্তদের ভারতে আসতে বাধা। বেনাপোল চেকপোস্টে দিয়ে ভারতে আসার সময় ইসকনের 70 জন ভক্তকে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় এবং রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। শনিবার দিনভর এবং রোববার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করার পরেও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ওপার বাংলায় লাগাতার অশান্তি, সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে আজ পেট্রাপোল অভিযানের ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পেট্রাপোলে বিজেপি সভায় থাকবেন অর্জুন সিংও। বাংলাদেশে অশান্তি বন্ধ এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সীমান্তে বিজেপির প্রতিবাদ। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসীকে। বাংলাদেশি হিন্দুদের উপর এই অত্যাচার, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। হিন্দু নির্যাতন করে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। মুখরক্ষা সাফাই দিতে উঠে পড়ে লেগেছে ইউনুস প্রশাসন। বিদেশি কূটনীতিবিদদের আজ গোটা পরিস্থিতি সাফাই দিতে পারে বাংলাদেশ। আমেরিকার বিশিষ্টজনদের বাংলাদেশ পরিস্থিতির নিন্দা। ব্রিটিশ পার্লামেন্টেও হিন্দু নির্যাতনে উদ্বেগ। হিন্দু নির্যাতন নিয়ে কয়েকদিন আগেই সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতির সংখ্যালঘু ফোরামেও বাংলাদেশের সমালোচনা। সব মিলিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক ফোরামে কার্যত কোণঠাসা ইউনুস প্রশাসন। অপপ্রচারের যুক্তিকে খড়কুটো করে তাই এগোতে চাইছে বাংলাদেশ। আজ বিদেশি কূটনীতিবিদদের সামনে এই অপপ্রচারের যুক্তিকেই খাড়া করতে পারেন ইউনুসের উপদেষ্টা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের এক অবসরপ্রাপ্ত সেনা। ও দেশের বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। কি করছে ইউনুস প্রশাসন, প্রশ্ন তুলছেন এই প্রাক্তন মুক্তিযোদ্ধা। এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়ার ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন সেখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল। আমাদের এত জোয়ান যে তাদের জন্য